ওকে, বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। শাহজালালের উত্তর শরীরে কখনো বিআদব রাসূলকে গ্রহণ করে না। শাহজালালের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না। এটা আবারও প্রমাণিত, কথা বলেন ঠিক কিনা? আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, সমস্যা নাই। আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা কি ছেড়ে দিব? এই বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশ, ঠিক কি না বলেন? এই দেশে ইসলামের যে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল যেই দিন থেকে শাহপরানের মাজারে আক্রমণ করা হয়েছে, সেই দিনই বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে, খোদার গজব পড়বে, কথা বলেন ঠিক কি না? রাজি আছেন সবাই? আর রাজি আছেন সবাই? আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয়, এটা যেমন বরদাস্ত করব না, ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না। এই দেশে আব্দুল ওয়াহাব নজরুল এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কি না বলেন? মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করব না, ইসলাম হলো হুসাইনি চেতনার নাম, এই হুসাইন ইসলামকে যারা দাফন করতে চায় আমরা তাদেরকে বরদাস্ত করব না, ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। আমি যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না, সুন্দর করে লুঙ্গিটা গায়ে দিবেন, সুন্দর করে গোসলের পানিটা গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন, এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না। স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর, আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, পৃথিবীর কোনো মানুষ কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ও যুবক, এই পৃথিবীটা সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের আচরণ করবেন না, আবার স্ত্রীর সঙ্গেও স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর যা তা বলেন, তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যে বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে গো, পৃথিবীর মহিলারা, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সৎকা করো, বেশি বেশি করে দান সৎকা করো। দান সৎকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা,
আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না, ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়নে হুজুরি কলবে না, আমার দিকে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক যুবক, ওয়াজ কিন্তু করে ফেলছি। একটা কথা, বই করব একজনকে, তিনি কে? মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে। কথা বলেন না কেন? আর ওলি আল্লাহর দরবারে যাইলে কি গুনাহ হবে? ওসিলা ধরা যায় আছে না নাই? পায়ে হাত রেখে বইলা দিয়া যাবো, একটা জিনিস করবেন আর একটা ছাড়বেন। 1 নম্বর নেশা ছেড়ে দিবেন। রাজি আসেননি? এই রাজি আসেননি? 2 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আবার জবানটা কইলা সবাই মিল্লা জিলা কন, আমরা ভয় করব একজনকে, তিনি কে? আর বড় করে, তিনি কে? আমার সঙ্গে হাত তুলেন, একটা স্লোগান লন বিসমিল্লাহ কইরা, নারে তাকবীর। এই সাইড আওয়াজ কম হইছে, সবাই সোজা করেন, একটু জিকির হবেন ইনশাআল্লাহ। এজন্য ওয়াজটা আমি গোছাই লয়ে এসেছি। বলেন নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে। ঠিক আছে, সুন্নি হয়ে লড়ব, সুন্নি হয়ে মরব, বাতিলের কাছে মাথা নত করব না, লাল চক্ষুকে ভয় পাবো না, এবং এই দেশটাকে সুন্দর করে গড়ব, এবং নবীর প্রেম নিয়ে মরব। ঠিক কি না বলেন? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। সুন্নিটা আমাদের অস্তিত্ব সংকট, অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম ধরার চেষ্টা করে, সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো। ঠিক কি না বলেন? সেই শত্রুতা আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা কখনো বেয়াদব রাসূলকে গ্রহণ করে না, শাহজালালের উত্তরসূরিরা কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না। এটা আবারও প্রমাণিত, কথা বলেন ঠিক কিনা? আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, সমস্যা নাই। আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা কি ছেড়ে দিব? এই বাংলাদেশ আউলিয়া کرامের বাংলাদেশ, ঠিক কি না বলেন? এই দেশে ইসলামের যে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল, যেই দিন থেকে শাহপরানের মাজারে আক্রমণ করা হয়েছে, সেই দিনই বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে, খোদার গজব পড়বে। কথা বলেন ঠিক কি না?
রাজি আছেন সবাই? আর রাজি আছেন সবাই? আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয়, এটা যেমন বরদাস্ত করব না, ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না। এই দেশে আব্দুল ওহাব নজরুল এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করব না। ইসলাম হলো হুসাইনি চেতনার নাম। এই হুসাইন ইসলামকে যারা দাফন করতে চায় আমরা তাদেরকে বরদাস্ত করব না। ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার, এই বক্তব্য আজ দেই না আমি, এই বক্তব্য একদিন দিব সোহরাওয়ার্দী উদ্যানে। এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লালদিঘির ময়দানে। এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে। সেদিন দেখবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় মিছিলে পতাকা উঠতেছে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, অপশক্তি সব হেরে যাবে, সত্যের বিজয় হবে। ঠিক কি না বলেন? আজকে থেকে ওয়াদা করেন সুন্নিরা মিলেমিশে থাকবেন। যে যেই পীরের মুরিদ হন না কেন, আপনি এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, যার যার খানকায় থাকেন, অসুবিধা নাই। যখন দেখমু বাতেলরা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে, সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিব। রাজা আছেন কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে, আপনারা কোনো না কোনো দিক থেকে ঢুকে যান গা। এক থাকেন সুন্নিরা আগে এখন, এরপরে আমরা বিবেচনা করব কোন দিকে যাব। আগে এখন, এরপরে ওয়াজে যেভাবে আসেন, মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না। সমস্যাটা এখানে, মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না। আজকে তাহিরের উপরে বিপদ, কালকে আরেকজনের উপর আসবে। আমার উপরে ভাগ্য ভালো যে আমাকে ধরছে, এই ধরাটা যে আরেকজনটা ধরে তখন বুঝবে বাংলাদেশের